এই ভিডিওটি বানানোর একটাই লক্ষ্য, কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও দেখলাম যেখানে আমাদের মতো দর্শকরা আমাদের খেলোয়াড় বিশেষ করে শান্ত, সৌম্য অথবা লিটন দাসকে কিভাবে ভালো খেলার জন্য আকুতি জানাচ্ছে এবং যখন তারা বারবার ব্যর্থ হচ্ছে কিভাবে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছে। চলুন সেই ভিডিওটি আপনাদের সাথে একসাথে দেখি। প্রথমে আমরা দেখব সৌম্য সরকার যখন খেলতে নামছিল তখন দর্শকের দিক থেকে কি ধরনের আবেদন ছিল সেটুকু আমরা প্রথমেই দেখে নিই। সৌম্য খেলতে নামার সময় কি আকুতি ছিল সেটা তো আমরা দেখলামই। খেলতে নামার পর বেশিক্ষণ কিন্তু লাগেনি, একটু পরেই উনি ফিরে এসেছেন 0 রানে আউট হয়ে একটা গোল্ডেন ডাক মেরে। তো এরপরে দর্শকের দিক থেকে কি ধরনের আকুতি ছিল, কি ধরনের আবেদন ছিল সেটা আমরা এবার একটু দেখি। আর কত ডাক মারবা সৌম্য ভাই, আর কত ডাক মারবেন সৌম্য ভাই? নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই, শূন্য সরকার। এবার চলুন লিটন দাস আউট হওয়ার পর দর্শকদের অনুভূতি কি ছিল সেটা একটু দেখে নিই। লিটন দাস হবে না, হবে না ভাইয়া, পারফর্ম হোয়াট হ্যাপেনিং। সবশেষে এবার চলুন আমাদের গ্রেট ক্যাপ্টেন শান্তর ব্যাপারে জনগণের মতামত কি ছিল সেটা আমরা একটু দেখে নেই। উনি কিন্তু প্রথম বলে আউট হয়নি অন্য দুজনের মতো, উনি বরাবর 6টি বল খেলেছেন, পুরো 1 ওভার, একটা টি20 ম্যাচের 1 ওভার খেলার পরে উনার রান 0 এবং প্রতিটা ম্যাচেই কিন্তু উনি এভাবে ব্যর্থ হচ্ছেন। প্রতিটি ম্যাচ শুরু হওয়ার আগেই আমাদের প্রত্যাশা থাকে ক্রিকেটারদের কাছে অন্তত জিততে না পারুক একটা কম্পিটিটিভ ম্যাচ খেলবে, কিন্তু প্রতি ম্যাচ শেষেই আমরা নিরাশ হই। বরাবরের মতোই ইন্ডিয়ার সাথে ম্যাচটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের খেলোয়াড়দের মানের জায়গাটা আসলে কোথায়। অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ যদি আপনি দেখে থাকেন, কানাডা এবং আমেরিকার মধ্যে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং শেষ পর্যন্ত আমেরিকা যে ম্যাচটি জিতে নিয়েছে এবং যেভাবে তারা খেলেছে তাদের অ্যাপ্রোচ যেরকম ছিল, একজন ব্যাটসম্যান যার নাম আপনারা হয়তো জীবনেও শুনেননি তিনি পর্যন্ত 10টা ছক্কা মেরেছেন, তারপর আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের ক্রিকেটারদের অবস্থা কোথায়। স্টেডিয়ামের এক প্রান্তে বসে যে বা যারা এই ভিডিওটি করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই কথা কিন্তু শুধু ওনাদের কথাই নয়, সাধারণ দর্শক হিসেবে আমাদেরও কিন্তু কথা এটাই, আপনারা যদি পারফর্ম করতে পারেন পারফর্ম করুন, আর যদি করতে না পারেন তাহলে সসম্মানে সরে যান। শান্তর মতো ক্যাপ্টেন যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য প্লেয়াররা অবশ্যই ডিমোরালাইজড হবে, তাদের পারফরমেন্সও তারা করতে পারবে না, কারণ শান্তকে বড়জোর টেস্ট ম্যাচেই খেলানো যায়, তার থেকে যদি আপনি আরেকটু আগ বাড়িয়ে খেলাতে চান তাহলে হয়তো ওয়ানডে ম্যাচে খেলাতে পারেন, কিন্তু টি20তে খেলানো একেবারেই মুখ্যতা বলে আমার কাছে মনে হচ্ছে। তার উপর তাকে দেয়া হয়েছে ক্যাপ্টেনের দায়িত্ব। ক্রিকেটে অবশ্যই ক্যাপ্টেনকে ভালো খেলতে হবে এবং অন্যদেরকে ভালো খেলার জন্য সেটাকে দিক নির্দেশনা দিতে হবে। ক্রিকেটার একজন ক্যাপ্টেন, শান্তর মতো একজন ক্যাপ্টেন নিজেই যখন বারবার ব্যর্থ হচ্ছেন তখন অন্যান্য খেলোয়াড় কাকে দেখে ইন্সপায়ার্ড হবে? তো আমাদের কথা কিন্তু একটাই, ভালোভাবে যদি খেলতে পারেন খেলুন, না হলে দল থেকে বের হয়ে যান। যাক, এ পর্যন্ত যে খেলাগুলো হয়েছে সেগুলো ছিল প্রস্তুতি ম্যাচ। এর আগে একটা বাইল্যাটারাল সিরিজ ছিল আমেরিকার সাথে, সেগুলোতে খারাপ খেলেছে, যতটুকু খারাপ খেলেছে সেটা আমরা সবাই দেখেছি। আমরা আশা করব বিশ্বকাপের মূল পর্বে অন্তত তারা মান সম্মান রাখার মতো একটা খেলা খেলবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই বাই।